ভাইস্তে, আমার ছেলে এই যে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, হ্যাঁ, তা আমি আরো 2 জায়গায় গেলাম, তা কেউ আমার পড়ে শোনাতে পারিনি। তুমি তো এই এলাকার একটা শিক্ষিত পারসন, তা আমার এই চিঠিটা একটু পড়ে শোনাও দিন। আচ্ছা, চিঠি পড়াবেন? ছোটতা না বড়তা? আমি তো চিঠি পড়াতে রেট ধরি। ছোটতা 300 আর বড়তা 500। তা বাপু, চিঠি পড়াতে টাকা নিবা মানে? চিঠি পড়াতে আজকাল কেউ টাকা নেয়? তোমরা হলে আমাদের এলাকার শিক্ষিত সন্তান, তোমরা যদি আমাদের মতন মূর্খ লোকজনের যদি ভালোভাবে না বুঝাই দাও, তাহলে তোমাদের এলাকায় থেকে লাভ কি? আমার ছেলে খুলে ভাইস্তে, আমার খুলে কো ভাইস্তে। চাচা, আমার ছেলের কিছু হয়নি চাচা, সর্বনাশ তো হয়েছে লেখাই চাচা। আমি ছোটবেলায় সরেয়া ওরেয়া পড়ে আইছি ছোট হাতের, এখন তো দেখছি বড় হাতের লেখা চাচা। চাচা, চিঠি তো আমি পড়ে দিতে পারবা না, কিন্তু আকার ওকার বাদে পড়ি আমি। ভাইস্তে, আকার ওকার কি সেটা তো আমরা বুঝি নে, মূর্খ সূর্খ লোক। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই আমার পড়ে শোনালেই হচ্ছে। জীবনে করলাম কি, শালা মূর্খ হলে অশেষ দাল। ছেলে বিদেশ থেকে একটা চিঠি পাঠাইলো, চিঠিটা পড়তেই পারলাম না, কি যে করি। ওই পাড়ার দিক যাই, উত্তর পাড়ায় ছেলে পেলে আছে, শিক্ষিত ছেলে পেলে, ওদের কাছে শুনবা না, ওরা একটু চিঠিটা পড়ে দেবে না, যায়। আর যাব না শস্য তুলিতে ও ললিতে, আর যাব না শস্য তুলিতে, রাতে পলান ধরা। ভাইস্তে, এই চিঠিটা একটু পড়ে দেবে? ছেলে পেলে মরছে, তুমি বোঝো না? হ্যাঁ, একটা শিক্ষিত মানুষ, হ্যাঁ তুমি মুরব্বী মানুষ, ছেলে পেলে মরছে বোঝো না? হ্যাঁ, তাও ক্লিয়ারটা ছেড়ে আসি। আর চাচা কি হয়েছে বাবু? চিঠিটা দেখো দিন, ছেলে বিদেশ থেকে চিঠিটা পাঠিয়েছে। আমরা বাবু মুরুক্ষ সুরুক্ষ মানুষ, চিঠি মিটি পড়তে পারি না, তুমি একটু পড়ে দেখাও দিন। দেখি। চাচা, ঘটনা তো একটা হয়ে গেছে চাচা, কি সর্বনাশ হয়ে গেল চাচা। ভাইস্তে, আমার ছেলে খুলে ভাইস্তে, আমার খুলে কো ভাইস্তে। চাচা, আমার ছেলের কিছু হয়নি চাচা, সর্বনাশ তো হয়েছে লেখাই চাচা। আমি ছোটবেলায় সরেয়া ওরেয়া পড়ে আইছি ছোট হাতের, এখন তো দেখছি বড় হাতের লেখা চাচা। ধুর ছাতার মাথা, তুমি কোনো পড়ালেখাই পারো না, তোমার কোনো যোগ্যতাই নেই। তুমি এত বড় এলাকার একটা শিক্ষিত মানুষে তুমি সামান্য একটা চিঠি পড়তে পারো না, তুমি কিরাম পড়ালেখা করো? আচ্ছা, আমি পারি না, তুমি যাও, শোনো যাও। অশিক্ষিত ছেলে পেলে, এরা এই এলাকার কোনো গর্বই না, পড়ালেখা পারে না, কিছু না। যাই ওই উত্তর পাড়ায় আরেকজনের কাছ দিয়ে চিঠিটা পড়ে নিয়ে আসি। আমার ছেলে বিদেশ থেকে চিঠিটা পাঠাইলো, কি লেখা একটু দেখে আসি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ চাচা, ভালো আছি। ওই যে একটা কারণে তোমার কাছে আসিলাম, বুঝেছো? ওই আমার ছেলে বিদেশ থেকে একটা চিঠি পাঠিয়েছে, তা আমরা তো বাপু জানোই মূর্খ সুরক্ষ লোক, চিঠি মিটি পড়তে পারি না, তা তুমি একটু এই চিঠিটা আমার পড়ে দাও। চাচা, চিঠি তো আমি পড়ে দিতে পারবা না, কিন্তু আকার ওকার বাদে পড়ি আমি। ভাইস্তে, আকার ওকার কি সেটা তো আমরা বুঝি না, মূর্খ সুরক্ষ লোক। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই আমার পড়ে শোনালেই হচ্ছে। তুমি শুধু আমার পড়ে শোনাও চিঠিটায় কি লেখা। আমার আর তোর সচ্ছে না, আমার ছেলেটা চিঠি পাঠিয়েছে, এখন আমি শুনতেই পারলাম না চিঠিতে কি লেখা, আমার একটু দ্রুত শোনাও। চাচা, তাহলে চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি। চাচা, তাহলে ভালো করে শোনো, আমি পড়ছি। কমন আস্তুম আম তুম ছেলে হোম, আম সেল হোম। ভাইস্তে, তোমার কি কৃমি রোগ আছে নাকি? তুমি ওরম করে বসছো কে? তুমি বাংলায় পড়ো। চাচা, আমি তো বাংলায় পড়ছি আকার ওকার বাদে, বিষয়টা তুমি বুঝলে না চাচা। ভাইস্তে, আমি মনে করতাম তুমি আমাদের এলাকার একটা গর্ব, তুমি একটা আমাদের শিক্ষিত একটা সন্তান। তোমরা যদি এরকম করে পড়ো তাহলে আমরা কি বসবো? দাও চিঠি দাও, আমার বোঝা হয়ে গেছে তোমরা কিরাম পড়াশোনা করো। তোমরা এই এলাকার কোনো যোগ্যই না, তোমাদের এই এলাকায় তো বের করে দেওয়া উচিত। ওরে দিলেও দোষ। সব কয়টা এলাকার সব কয়টা অশিক্ষিত, কেউ পড়াশোনা পারে না। আমি বললাম চিঠিটা পড়ে দিতি, আর এরা আমার সাথে ঠাট্টাগিরি করছে, এরা একটাও মানুষ না। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইস্তে, আমার ছেলে এই যে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, হ্যাঁ, তা আমি আরো 2 জায়গায় গেলাম, তা কেউ আমার পড়ে শোনাতে পারিনি। তুমি তো এই এলাকার একটা শিক্ষিত পারসন, তা আমার এই চিঠিটা একটু পড়ে শোনাও দিন। আচ্ছা, চিঠি পড়াবেন? ছোটতা না বড়তা?
আমি তো সিটি পড়াতে রেট ধরি, ছোটটা 300 আর বড়টা 500। তা বাপু সিটি পড়াতে টাকা নিবা মানে? সিটি পড়াতে আজকাল কেউ টাকা নেয়? তোমরা হলে আমাদের এলাকার শিক্ষিত সন্তান, তোমরা যদি আমাদের মতন মূর্খ লোকজনের যদি ভালোভাবে না বুঝাই দাও, তাহলে তোমাদের এলাকায় থেকে লাভ কি? লাভ তো আছেই চাচা, যুগ জামানা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন টাকা ছাড়া কোনো বুঝ নেই। না মানে মানতে পারলাম না। এই সিটি পড়তে যদি আমি টাকা দিয়ে শুনি, তাহলে তোমরা এলাকায় কি করতে দিয়েছো? আমি সিটিই পড়বো না, সিটি শুনবোই না পড়া।